আপনি নাকি তাকে চাকরি দিতে চেয়েছিলেন এবং দিনের পর দিন তাকে হয়রানি করতেছেন। এবং দিন তাকে ডাকিনি, সে বলতে পারবে যে আমি ডাকছি, ওই আসছে আমার কাছে। কিন্তু সে তো আমি বলতেছে যে আপনি বলছিলাম, না ওই তো মুখের উপর বলতেছি। আমি ফোন দিয়ে যখন বলি যে আমি যাচ্ছি, কত 80 টাকা নিয়ে যাও, যে টাকা তো দেয় না, প্রত্যেকদিন আমি ঘুরে যাই। কেন এর আগে তোমার যেটা টাকা তোমার ওই যে দিছে, শাপলা দিছে, সে টাকা দেয়নি তোমাকে আমি? কোন শাপলা? আচ্ছা তুমি তাকে তাকে কি নিয়ে চাকরি দিতে চেয়েছেন? আর ওই যে ইপিজেটের লোক ঢুকায়, তো ইপিজেটে তো ওই কিছু ছেলে পেলে ওর চা খাবে, চা খায় চাকরি দিবে। আমি ওকে বলছিলাম যে ঠিক আছে, যদি হয় তুমি জমা দাও, তাহলে তুমি করে নিতে পারবে। ইপিজেটে কি আপনি চাকরি দিতে পারেন? না না, ওখানে লোক আছে তো। তাহলে তাকে আপনাকে টাকা দিতে হবে কেন? ওই দিয়ে গেছে, আমি তো দেইনি। ও বলতে পারবে যে আমি নিছি। আপনি না চাইলে সে দিবে কেন ও আপনাকে? বলুক, ও সামনে বলেন। টাকা নিয়েছে তো, এরা নিচ্ছে। হ্যাঁ, এরা ইনি নিয়ে, টাকা চাইছে, হ্যাঁ তারপর আপনি টাকা দিচ্ছেন? হ্যাঁ। এই, আমি তো আমার বলতেছি টাকা না। ধরম মেয়ে আছে না আমাদের গ্রামের বাড়ি, ওরা ওখানে বসে আমি ওনার সাথে টাকা দিছি, উনি টাকা নিয়ে রাখছে। উনি টাকা চাইছিল? হ্যাঁ, উনি না চাইলে সে তো বলতেছে আপনি টাকা চাইছেন। না, উনি না চাইলে কি সাহস করবে? আপনি একজন প্যারামেডিক্যাল প্র্যাকটিস করেন বা এখানে আপনি সেবা দিচ্ছেন পল্লী চিকিৎসক হিসেবে, তো আপনি আসলে মানুষকে চাকরি দেওয়ার প্রলুব্ধ করতে পারেন কি? ওটা আমি করিনি কোনোদিন। কিন্তু সে তো বলতেছে, আপনার সামনে অভিযোগ যদি করতেছে যদি বলে জোর করি এখানে, কি আপনি আটকাতে পারবেন? আপনার সামনেই তো বলতেছে। আচ্ছা, আমিও তো সামনে বলতেছি ওর যে আমি ওর কাছে টাকা নেইনি। টাকা নিয়েছে। আপনি টাকা নেননি? না, উনি তো অস্বীকার করতেছে টাকা টাকা এখানে দিয়েছি ভাই। আপনি ফোন দেন না কেন? ওনার মেয়ে ফোন দেন, ধর্মের যে আমাদের গ্রামের বাসা, ফোন দেন, কথা বলেন না কেন? ও ওকে টাকা দিছে। তো আপনি তাকে ও ওকে টাকা দিছে, আমাকে দেয়নি। আচ্ছা চাকরি দেওয়ার জন্য আপনি তাকে তো প্রলুব্ধ ওকে করেছেন। ওর সঙ্গে এই বিষয়ে আমার কোনো কথাই হয়নি। তো আপনি তো একটু আগেই বললেন যে এখানকার যে ছেলেগুলো তাকে, ওইসব পরে ওই যে আমার ধর্ম মেয়ে আছে, ওই আলাপ করছে ওর সঙ্গে। যাই হোক আপনি তো বললেন একটু আগে আমাদেরকেই বললেন যে না, বললাম যে এখানে যে ছেলে পেলে আছে, চা খায় চাকরি দেয়, আমার ধর্ম মেয়ে ওকে নিয়ে আসছে। আমি বলছি যে ঠিক আছে, আমি দেখবো, বলে দেবো, এটুকু বলছি। পরে ইনি আর মানুষ কি বলে না, টাকা লেনদেন করতে হবে কেন? আমি তো টাকার কথা জানি না। সে তো বলতেছে টাকা, এই যে প্রথমে তো বললো যে শাপলার মাধ্যমে যে টাকা দিয়েছে, আমি টাকা নিছি, আমাকে দিয়েছে। আমি যে টাকা দিয়েছি অর্ধেক আমাকে ব্যাগ দিয়েছে, এখন অর্ধেক আমি পাবো। প্রথমেই তো বললো যে তাহলে আচ্ছা তার চাকরিটা হলো না কেন? সেটা তো আমি বলতে পারবো না। আপনি তো চাকরি দিতে চাইছেন। না না, আমি কেন দিতেছি, অসম্ভব। এখানে আপনি তো শুরুতেই বললেন আমাকে যে আপনি লোক দিয়ে চাকরি ঢুকে আমি বলছি যে এখানে কিছু লোক আছে, ওরা নেয়, আমার ওই মেয়েটা নিয়ে আসছিল ওকে। আমি বলছি যে বলে দেবো আমি। তো ওই বলে দেওয়া মানে নেওয়া, তার মানে তো আপনার ওর যদি- কথায় মিল হয়ে যাচ্ছে। না না, যদি কেউ উপকার হয় একটা কথা বলতে, আমি এখানে থাকি, বাস করি, আপনি ওখানে আছেন, নাগরিক টিভিতে আছেন, আপনি যদি অন্য একটা সাংবাদিককে বলেন যে ভাই আমার একটু দেখিও বিষয়টা, ও কি দেখবে না? এরকম হয় কি না? এটা তো মানবিকতা। তার মানে আপনি বলছিলেন যে আমি আমি বলছি যে দেখি, আপনি রেফারেন্স করতে চাইছেন। ভাইয়া, না রেফারেন্স করতে আমি চাই। আমার যাবতীয় কাগজপাতি A to Z এখানে দিছি এনাকে। এখানে হয়তো বা কোনো খামও আছে, উনি সব কিছু ব্যবস্থা করছে। তো এখানে একজন ডাক্তার রয়েছে, সে ডাক্তারের কাছে আমি চিকিৎসার জন্য এসেছিলাম। তিনি আমাকে আশ্বস্ত করেছে যে তার কাছে টাকা দিলে নাকি এই কোম্পানিতে জব দিবে। তো সেই আশায় তিনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছে, কিন্তু তিনি আর জব দিতে পারে নাই। মানে প্রায় 8 মাস হয়ে যাচ্ছে, টাকার কোনো খবর নাই। এবং আমি যে ফোন দিই যে চাকরি কবে হবে, ও কোনো খোঁজ খবর নাই। আমি বদরগঞ্জ থেকে কমপক্ষে না হলে 20 দিন এখানে এসেছি, আমার বহু টাকা মানে যাতে ব্যয় হয়েছে, কিন্তু সে আমার ফোনও এখন রিসিভ করে না। আবার যদি আসি বলে যে কালকে দেবো, কালকে আসিও, পরশু দেবো, এরকম করে ঘুরেতে আসছে। এখন সে ডাক্তার আমি খুব ভালো মনে করছিলাম, এখন আমি শুনতেছি যে তিনি নাকি ভুয়া ডাক্তার, আবার কবিরাজও, সব কিছু। এখন শুনতেছি যে উনি প্রায় মানুষের কাছ থেকে এরকম টাকা নিয়ে আর চাকরি দিচ্ছে না। আর এই কোম্পানিতে আমার চাকরি দেওয়ার কথা বলে তিনি করছে চাকরি হবে, কোনো সমস্যা নেই, আজ এই ডেট দেয়, কাল ওর ডেট দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 8 মাস হয়ে যাচ্ছে, তিনি আর আমার ফোন রিসিভ করে না। এবং আমি যে টাকা দিয়েছি সে টাকারও কোনো খবর নাই এবং চাকরিরও কোনো খবর নাই।